আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যারা বলে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিস জানতেন না, হাদিসের ক্ষেত্রে তিনার পুঁজি কম ছিল, তাদের এই কথার জবাবে দ্বিতীয় আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আসলে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিস জানতেন কিনা, হাদিসের ক্ষেত্রে তিনার জ্ঞান কেমন ছিল এবং তিনার মানাকিব সম্পর্কে বহু উলামায়ে কেরাম বহু কিতাব রচনা করে গেছেন। এমনকি ভিন্ন মাযহাবের উলামায়ে কেরামগণও স্বতন্ত্রভাবে কিতাব রচনা করেছেন। যেমন ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ ৭৪৮ হিজরিতে ওয়াফাত। তিনি একটি কিতাব রচনা করেছেন মানাকিবুল ইমামে আজম, মানাকিবুল ইমাম আবি হানিফা ওয়া সাহিবাইহি। এই কিতাবের ৪৩ নম্বর পৃষ্ঠায় আবু সালামা মিসআর ইবনে কিদাম রাহিমাহুল্লাহ ১৫৩ হিজরিতে ওয়াফাত। তিনি ইমামে আজম আবু হানিফার ব্যাপারে কি বলেছেন, কি মন্তব্য করেছেন, সেই বক্তব্যটি তিনি এখানে উল্লেখ করেছেন। ক্বালা মিসআর ইবনে কিদাম রাহিমাহুল্লাহ, তিনি বলেন, তলাবতু মা আবি হানিফাতা আল হাদিসা, ইমামে আজম আবু হানিফার সাথে আমি হাদিস তালাশ করতে শুরু করলাম, হাদিসের জ্ঞান অর্জন করতে শুরু করলাম। ফাগলাবানা, কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি হাদিসের জ্ঞান অর্জনের ক্ষেত্রে তিনি আমাদেরকে ছাড়িয়ে গেলেন, তিনি আমাদের উপর বিজয় লাভ করলেন। ওয়া আখাযনা ফিজ যুহদি, অতঃপর আমরা জুহুদ অর্জন করতে শুরু করলাম। ফাবারা আলাইনা, কিন্তু জুহুদের ক্ষেত্রেও ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করলেন। তলাবনা মাআহুল ফিকহা, অতঃপর আমরা ইমামে আজম আবু হানিফার সাথে ফিকহের জ্ঞান অর্জন করতে শুরু করলাম। ফাজাআ মিনহু, অতঃপর তিনি ফিকহের এমন জ্ঞান নিয়ে আসলেন, মা তারাউনা, যা তোমাদের সামনে বিদ্যমান, যা তোমরা দেখতেই পাচ্ছ। এখন এই মিসআর ইবনে কিদাম রাহিমাহুল্লাহ তিনি কত বড় আলেম ছিলেন, তিনি কেমন আলেম ছিলেন। ওয়া মিসআর হাযা হুয়াল ইমাম আল জালিল আল্লাযী ক্বালা ফীহি ইব্রাহিম ইবনে সাঈদ আল জাওহারী, ইব্রাহিম ইবনে সাঈদ আল জাওহারী মিসআর ইবনে কিদাম রাহিমাহুল্লাহর ব্যাপারে বলেন, তিনি একজন বড় মাপের আলেম ছিলেন। তো কেমন বড় মাপের আলেম ছিলেন? কানা শু'বা ওয়া সুফিয়ান ইযা ইখতালাফা ফাকালা ইযহাবা বিনা ইলাল মিজান, ইয়ানি মিসআর। শু'বা এবং সুফিয়ান সাউরি তিনারা বলেন, যখন আমাদের মধ্যে কোনো মাসআলায় ইখতিলাফ হতো তখন তিনারা বলতেন যে ইযহাবা বিনা ইলাল মিজান, ইয়ানি মিসআর, যে তোমরা আমাদেরকে মিসআর ইবনে কিদামের কাছে নিয়ে যাও। তো মিসআর ইবনে কিদামের কাছে যাওয়ার পর মিসআর ইবনে কিদাম যেই সমাধান দিত সেই সমাধান তারা গ্রহণ করত। এখন জানার বিষয় হলো যে শু'বা এবং সুফিয়ান সাউরি তিনারা কেমন আলেম ছিলেন, তিনারা কেমন মুহাদ্দিস ছিলেন। শু'বা এবং সুফিয়ান সাউরি তিনাদের ব্যাপারে বলা হয়, কদ কিলা ফি কুল্লিম মিনহুমা, সুফিয়ান সাউরি এবং শু'বার ব্যাপারে বলা হয় আমিরুল মুমিনিনা ফিল হাদিস, যে তারা উভয়ে আমিরুল মুমিনিনা ফিল হাদিস ছিলেন। ওয়াহুমা ইযা ইখতালাফা যাহাবা ইলা মিসআর, যখন তাদের মধ্যে কোনো ইখতিলাফ হতো তখন তারা মিসআর ইবনে কিদামের কাছে চলে যেত। তো আমিরুল মুমিনিনা ফিল হাদিস যারা ছিলেন তারা তাদের সমাধানের জন্য মিসআর ইবনে কিদামের কাছে চলে যেতেন, আর সেই মিসআর ইবনে কিদাম যেই সমাধান দিত সেটা তারা গ্রহণ করত। আর সেই মিসআর ইবনে কিদাম রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে আমি ইমামে আজম আবু হানিফার সাথে হাদিস তালাশ করলাম, হাদিসের জ্ঞান অর্জন করতে শুরু করলাম, কিন্তু হাদিসের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে তিনি আমাকে ছাড়িয়ে গেলেন, তিনি আমাদেরকে ছাড়িয়ে যেতেন। তাহলে চিন্তা করে দেখেন যে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে তিনি হাদিস জানতেন কিনা। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।